তোর পাটা নিয়েও আমরা একটু চিন্তায় ছিলাম যে তুই তারপর গিয়ে কেলিয়ে থাকলি। মাঝখানে একদিন চালিয়েছি সোমনাথের সাথে, আমি বেরিয়েছিলাম, বললাম যাও তো আমাকে সময় না চালাই, কথা বলতে চাই না। আমি তোর পা নিয়ে কোনো চিন্তিত ছিলাম না, আমি আমার ড্রাইভিং নিয়ে চিন্তিত ছিলি। ড্রাইভিং নিয়ে চিন্তা করিস। दिलों में तुम अपनी बेताबियाँ लेके चल रहे हो तो जिंदा हो तुम, नज़र में ख्वाबों की बिजलियाँ लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आज़ाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो, हर एक लम्हे से तुम मिलो, खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें, जो अपनी आँखों में हैरानियाँ लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियाँ लेके चल रहे हो तो जिंदा हो तुम। আমি দেখেছি তুই যখন উঠলি তখন আমি দৌড়ি দেখেছি। আচ্ছা বাজে এখন কটা বাজে? বাজে এখন 10:20 আর এইটা আমরা ক্রস করছি জুলপিয়া বাজার। আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 9:45। আমরা যাব আমতলা হয়ে বল পুণ্যলক্ষ্মী রিসোর্ট। তো গুড মর্নিংই বলে দেয় আর কি কর, আরো জোরে বাবা, মাইক নেই তো। এই 9:30 না, 9:45 বেরিয়েছি, 10:20 বাজে, কিন্তু তুমি যাচ্ছটা কোথায়? আমরা যাচ্ছি পুণ্যলক্ষ্মী রিসোর্ট। পূর্ণ না পূর্ণ পূর্ণ না পূর্ণ। একটা রিসোর্টে যাচ্ছি, হ্যাঁ মজা করবো বা। সুইমিং পুলে ডাববো। ড্রেস এনেছিস? আমি এনেছিস তোরা? তুই এনেছিস? আরে নাইস আমি নাইস, অ্যাক্সিডেন্টলি পড়বো, একটা দিয়ে দিয়ে প্ল্যানগুলো রেখে দিই। ওকে ফাইন। বেশ কিছুদিন আগে আমরা এই রাজপুর সোনারপুর এলাকা থেকে ডায়মন্ড হারবারের সাগরিকাতে গেছিলাম লাঞ্চ করতে এবং সন্ধেটাও ডায়মন্ড হারবারই কাটিয়েছিলাম। তখন কিন্তু রাজপুর সোনারপুর থেকে ওই ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তাটা খুব ডিটেলে দেখিয়েছিলাম, তাই এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ এটা আমরা ওমেন্স ডে সেলিব্রেট করতে গেছি। তিনজন একদম ছোটোবেলার বন্ধু, আমরা তিনজন স্কুলের বন্ধু। আচ্ছা বাজে এখন প্রায় 11টা, আমরা পৌঁছালাম আমতলা। আর অ্যাজ ইউজুয়াল আমতলায় ভয়ঙ্কর জ্যাম। 230 মিটার কাটাতে কতক্ষণ সময় লাগে দিবেন? এ 6 মিনিট বলছে। 12টা বাজবে সোনারে, দেরি আছে। বাজে এখন 11:10। ফাইনালি আমরা প্রায় 20 মিনিট পর আমতলার জ্যামটা ক্রস করলাম। আর এই যেখানে এখনো এখানে সাংঘাতিক লাইন রয়েছে। তো আমাদের 11:30টায় পৌঁছানোর কথা ছিল, এখন গুগল দেখাচ্ছে 12:20, মানে আমরা 1 ঘন্টা আবার পিছিয়ে গেলাম এই জ্যামটা চলছে। হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। আমরা একটু দাঁড়াবো, আমরা একটু চা টা খাবো, তারপর যাব। আর এমনিও ওখানে চেকিং তো 12:30। এখন আমরা তো মা, তো নিজেদের জন্য অতটা সময় বার করতে পারি না, তাও মানে খুব ব্যস্ত রুটিন থেকে আমরা একটা রাত বার করেছি শুধু 3 বন্ধু গল্প করব বলে। তবে হ্যাঁ, আমাদের সাথে এক বন্ধুর এক মেয়েও ছিল, ওকেই বা বাদ দিই কেন ওমেন্স ডেতে, বাকি তো সবার ছেলে বাচ্চা। তো আমরা এই 4 জন মিলে একটা রাত দারুণভাবে কাটাতে চলে গেলাম পুণ্যলক্ষ্মী রিসোর্টে। আমতলার ভয়ঙ্কর জ্যামটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি, এই জায়গাটার নাম গঙ্গারামপুর। তো এখান থেকে আরও আধ ঘন্টা মতো লাগবে পুণ্যলক্ষ্মী রিসোর্ট। 1 ঘন্টা রাস্তাটা আমাদের 2 ঘন্টার বেশি লেগে গেল আজকে আমতলায়, এতটাই জ্যাম ছিল। তো আমতলা ছাড়া কিন্তু বাদিকে একটা গ্রামের রাস্তা আছে, তো কালকে আমরা ফেরার পথে চেষ্টা করব ওই রাস্তাটা দিয়ে ফিরতে। ওটাতে এই ভয়ঙ্কর জ্যামটা অ্যাটলিস্ট আমরা অ্যাভয়েড করতে পারবো। তো এইখানে এই ভিডিওটা মেইনলি গল্প, আড্ডা, ঘোরা, খাওয়া সেটাই থাকছে। আর রাস্তাটা যদি বিস্তারে জানতে হয় বা এখন কন্ডিশন কেমন জানতে হয়, তাহলে আমার আগের সাগরিকা হোটেলে লাঞ্চের ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা একটু এখানে দাঁড়ালাম, পেট্রোলও ভরানো হলো, আর আমরা একটা কফি ব্রেক নেব। ওই গঙ্গারামপুর থেকে এগিয়ে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম, আমরা একটু চা কফি খেলাম আর ওয়াশরুম ইউজ করলাম। তবে ওই ওয়াশরুম ইউজ করার জন্য অন্তত আধ ঘন্টা অপেক্ষা করতে হলো, কারণ স্টাফেদের ব্যবহার খুব অদ্ভুত ছিল। আর তারা নাকি চাবিই খুঁজে পাচ্ছিল না ওয়াশরুমের, 4-4টে ওয়াশরুম, একটা চাবিও নাকি তারা পাচ্ছিল না। ফলে ওখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে। আর ক্যাফেটা খুব সুন্দর, ক্যাফেতে যিনি ছিলেন তার ব্যবহার খুব ভালো ছিল, তিনি একেবারে উঠে পড়ে লেগে যেভাবেই হোক ওই চাবিটার ব্যবস্থা করেছিলেন।
কাটা রাস্তা, দারুণ গল্প করতে করতে, প্রচুর হাসি মজা করতে করতে আমরা ফাইনালি ডায়মন্ড হারবার পৌঁছেই গেলাম। পুণ্যলক্ষ্মী রিসোর্টে ঢোকার জন্য কিন্তু ডান হাতে একটা সরু গলি পড়ে। আমরা মানে জাস্ট ওটা মিস করে ফেলেছিলাম, কারণ জ্যামটা কাটাতে গিয়ে গলিটা মিস করে ফেলেছিলাম। তবে তখন এক দোকানদারকে জিজ্ঞেস করাতে উনি সামনে আরেকটা রাস্তা দেখিয়ে দেন, মানে জাস্ট একটু পরেই একটা গলির ভেতরে। তো আমরা ওটা দিয়ে গাড়িটা ঢোকাই এবং গাড়িটা ঢোকাতেই সামনে কিন্তু নদী চলে আসে, আর সেই নদীর পাড় দিয়ে আমরা পুণ্যলক্ষ্মী রিসোর্টে যাই। তো প্রথম যে গলিটা পড়ে সেটা কিন্তু ঢালু আর বেশ সরু, তো সেটা যদি কোনোভাবে মিস করে যান একদম চিন্তা করবেন না, তার ঠিক কয়েক পা পরেই আরেকটা গলি রয়েছে, সেটা দিয়েও কিন্তু যে কোনো গাড়ি খুব আরামসেই ঢুকে যায়। গাড়ি আসছে কি? না না চল, ও এইটুকু, ভালো রাস্তা তো। এইটুকুনি রাস্তা গিয়ে হোটেলটা কোথায়? সোজা। হোটেল কোথায়? ঠিক আছে এইখানে। কি সুন্দর। এই পুণ্যলক্ষ্মী রিসোর্টের সাথে কিন্তু আমার একটা দারুণ যোগ আছে। আমি যখন ভ্লগিং শুরু করি তখন এই পুণ্যলক্ষ্মী রিসোর্টে আমরা একদিন জাস্ট লাঞ্চ করতে এসেছিলাম, ফলে খুব ছোট্ট একটা ভিডিও সেটার ওপর তৈরি করেছিলাম এবং সেই ভিডিওটা আমাকে প্রচুর পরিচিতি দিয়েছিল এবং প্রচুর সাবস্ক্রাইবারও দিয়েছিল। ভিডিওটা যদি একটু সার্চ করে দেখেন, আমি কমেন্টের ওখানে দিয়ে দেবো লিঙ্কটা। মানে জাস্ট একটা খুব মজার জিনিস দেখার জন্য দেবো যে ওই ছোট্ট ভিডিওটাতে প্রায় 47,000 ভিউজ আছে, আর মানে অগুন্তে কমেন্টস আছে এবং প্রত্যেকটা কমেন্টই খুব প্রশংসাসূচক। ফলে ওই 4 বছর আগে এই পুণ্যলক্ষ্মীর ভিডিও কিন্তু আমাকে ব্লগিংটা কন্টিনিউ করে যেতে প্রচণ্ডভাবে এনকারেজ করেছে, ইন্সপায়ার্ড করেছে। এই ছিল আমাদের সেদিনের রুম। আমরা যে রুমটা নিয়েছিলাম ওটাতে 2টো ডাবল বেড ছিল, আর নর্মাল যে ডাবল বেড ট্রিপল বেড রুমগুলো হয় সেগুলো রিভার ফেসিং, নন রিভার ফেসিং আছে, কিন্তু এই 4 বেডের রুম কিন্তু নন রিভার ফেসিং এবং উইদাউট ব্যালকনি। তবে রুম বেশ ভালো ছিল। হ্যাঁ, ওয়াশরুমে কিছু ইস্যুস ছিল, তবে ঠিক আছে, ওগুলো খুব নেগলিজেবল আর কি। রুম সত্যিই ভালো ছিল এবং স্টাফেদের বিহেভিয়ারও বেশ ভালো ছিল। এসে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। এদের নিচে একটা রেস্টুরেন্ট আছে আর একটা রুফটপ আছে, আমরা রুফটপটাই প্রেফার করলাম। তো রুফটপ রেস্টুরেন্টটার নাম স্কাইলাইন, ওখানে গেলাম আর জব্বর লাঞ্চ করলাম আমরা বাঙালি মেনু দিয়ে। তবে রুফটপ কি বলবো, রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর ছিল, লুক ওয়াইজ, ডেকোরেশন ওয়াইজ প্রচণ্ড সুন্দর ছিল, আর ওটার সাথে একটা ওপেন টেরেস ছিল। সেটা তো মানে জাস্ট কি বলবো, মন মুগ্ধ করা একটা জায়গা ছিল, যেটা দিনের বেলাও সুন্দর লাগছিল, রাতের বেলা ওখানে বসতে ভীষণ ভীষণ ভালো লাগবে, এরকম একটা জায়গা। এটা পুণ্যলক্ষ্মীর রুফটপ রেস্টুরেন্ট স্কাইলাইন। আমরা ভেতরে বসেছি, এখানেও বসা যায় ওপেন টেরেসে, কিন্তু প্রচণ্ড রোদ বলে আমরা আপাতত এখানে বসাটা অ্যাভয়েড করলাম। ডিনারে একবার আসবোই এখানটা, চল আয় দেখি, এখান থেকে ভিউটা একবার দেখি। ও ওয়াও, এইটা নিচে পুরো লনটা দেখা যাচ্ছে। এদিকে না ওইটা, হ্যাঁ এদিকে একটা ছিল জানিস আমরা যখন এই দেখ, এখানেও আছে সুইমিং পুল, ক্যামেরায় আসছে, 2টো আছে এখানে, 2টো আছে, আমার ক্যামেরায় এসে গেছে, আমি তোকে দেখাচ্ছি। ভালো লাগছে না জায়গাটা, ওই ক্রুজে আমরা সানসেট দেখতে। ওইটাই স্লাইড আছে, এখানে মাত্র এমনি নর্মাল কেটে।
দেবে। সব দেবে বাবা, তুই খা। ওমেন্সের স্পেশাল বলে কি একটা বেশি হলো? না না, ওদের ওজনের ব্যাপার থাকবে। হ্যাঁ। দুপুরবেলা আমরা খেলাম ডাল, আলু ভাজা, ইলিশ ভাপা আর চিংড়ি মালাইকারি। ইলিশ ভাপা কিন্তু এক প্লেটে 2 পিস করে দেয় এবং রিং পিসটা বেশ ভালো সাইজের দেয়। চিংড়িও মনে হয় গলদা চিংড়িটা ইউজ করে, সেটাও মোটামুটি ভালো সাইজেরই দিয়েছিল। আর খাবারের কি বলবো, মান বেশ ভালো ছিল, পরিমাণ কিন্তু এদের বেশ সাংঘাতিক। মানে রাইস বলুন, আলু ভাজা বলুন, সব কিছুই কিন্তু বেশ অনেকটাই দেয়। হ্যাঁ, এদের দামও তো মোটামুটি একটু বেশির দিকেই, তবে খাবারের পরিমাণ কিন্তু বেশ, পরিমাণ এবং গুণ, স্বাদ সবই কিন্তু বেশ ভালো ছিল। তো আমরা লাঞ্চটা জবরদস্ত এনজয় করেছি প্রত্যেকে মিলে। গুঞ্জাও খুব ভালোভাবে খেয়েছে, আমরা 3 জন ইলিশটা খুব এনজয় করেছি। ইলিশ খুব ভালো ছিল, চিংড়িটাও খুব টেস্টি ছিল। তো মানে যাওয়ার পর থেকে এখনো অবধি কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো। এরকম একটা লাঞ্চের পর, মানে যেখানে শুধু পেট নয় আপনার মনও ভরবে, সেরকম খাওয়া দাওয়ার পরে কিন্তু একটা ভাত ঘুম দরকার হয়। তবে আমার আবার ওইটির অভ্যেস নেই। তো খেয়ে দিয়ে ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি আর গুঞ্জা বেরিয়ে পড়লাম লনটা ঘুরতে আর প্রপার্টিটাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে। তো হরেক রকম রঙের ফুল ফুটে রয়েছে, কত যে গাছ রয়েছে, কত প্রজাতির ফুল গাছ রয়েছে, মানে না দেখলে বোঝা যায় না। প্রপার্টিটা দারুণ দারুণ, একদম গ্রিনারিতে ভর্তি। আর যেহেতু একদম সামনেই নদী না, তো প্রপার্টিটাতে ওই লনটাতে গেলেই ফুরফুরে হাওয়া আসছে, চারিদিক দিয়ে স্টিমার যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, এমনি ডিঙি নৌকা যাচ্ছে, ফলে লনটাতে বসলে এমনিই সময় কেটে যায়। এত সুন্দর দৃশ্য ওখান থেকে দেখা যায়। আর পুণ্যলক্ষ্মী প্রপার্টিটা কিন্তু সত্যিই ভেতরটা খুব সুন্দর। মানে ডায়মন্ড হারবার গিয়ে এদিক ওদিক কোথাও যাওয়ার দরকারই পড়ে না। রিসোর্টটাতে মানে সময় কাটানোর জন্য নানা রকম রসদ কিন্তু মজুদ আছে। রিসোর্টে সুইমিং পুলও আছে। প্রপার যদি সুইমিং কস্টিউম নিয়ে যান তাহলে কিন্তু ওখানেও আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। প্রপার্টিটা খুবই ওয়েল মেনটেনড। এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট। ওটাই ব্রেকফাস্টের জন্য বলে। বাইরের লোকের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি যে পুণ্যলক্ষ্মীতে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 4:30 থেকে 5:30 একটা ক্রুজে ঘোরানোর ব্যাপার থাকে, সানসেট দেখানো হয় নদীতে করে। তো সেটার টিকিট দুপুরবেলা কেটে ফেলতে হয়। আমাদের বলা হলো যে 2টোর মধ্যে কেটে ফেললে ভালো হয়, কারণ উইকেন্ড তো প্রচুর ভিড় ছিল রিসোর্টে। আর যতজন এসেছিল তাদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ওই ক্রুজটা অ্যাভেল করে। তো আমরা লাঞ্চ করার সময় এক ফাঁকে আমি গিয়ে ওই টিকিটটা কেটে নিয়েছিলাম। আমাদের বড়দের টিকিট লেগেছিল 450 করে, 450, আর গুঞ্জার লেগেছিল 350। তো এই ছিল। এবার আমরা ঠিক 4টের সময় নিচে চলে এলাম, আর ওখানে পরপর টোটো আসতে থাকে। ওই টোটোতে করে আপনাকে ফেরিঘাটে নিয়ে যাওয়া হবে। ওই টোটোর জন্য কিন্তু আলাদা কিছু লাগছে না। ওই যে ওদের রিসর্টটা। ক্রুজের ওই টিকিটের দামের সাথে ইভিনিং টি আর স্ন্যাক্সটা ধরা থাকে।
তো তখন আমাদের গরম গরম চা দিল, সাথে ভেজিটেবল প্যাটিস দিল, 2টো চিকেন কাটলেট দিল, আর সবই কিন্তু খুব ফ্রেশলি বানানো ছিল, বোঝাই যাচ্ছিল। খেতেও খুব ভালো ছিল। আর ওরকম কি বলবো, মানে লঞ্চে বসে সানসেট দেখতে দেখতে গরম গরম চা খাওয়া একটা আলাদাই অনুভূতি। তো পূর্ণলক্ষ্মী রিসোর্টে যদি কখনো উইকেন্ড স্পেন্ড করতে যান বা থাকতে যান, তাহলে কিন্তু এই ক্রুজে সানসেট দেখা এটা একবার অবশ্যই করবেন, একটুও নিরাশ হবেন না। তবে হ্যাঁ, প্রচণ্ড গরমকালে তো এটা পসিবল না। এখন যেমন এই মার্চের শুরুতে এটা কিন্তু খুবই আরামদায়ক ছিল। পাঁচটা পুকুর ছিল, মোটু, ছোট, মোটামুটি যে ভাইস আছে না, সেই মালিকের হোটেল চালু হয়নি এর মধ্যে আব্দুলপুর একটা গ্রাম আছে। সন্ধেবেলায় ক্রুজে ঘোরার সময় একটা দারুণ দারুণ অভিজ্ঞতা আমাদের হয়েছিল, যেটা আমরা একদমই জানতাম না, আর আনএক্সপেক্টেড ছিল বলেই কিন্তু আমরা বেশি এনজয় করেছি। সেটা হচ্ছে ডলফিন দেখা। ওগুলো অ্যাকচুয়ালি ডলফিন না হয় শুশুকও হতে পারে। তো এই মাঝ নদীতে যখন যাচ্ছি আমরা, তখন একদম পাশ দিয়ে 2টো ওই ডলফিন খুব সুন্দর করে লাফাচ্ছে। মানে আমাদের তো দেখে সেই গোয়ার স্মৃতি মনে পড়ে গেল, যে গোয়াতে আমরা ভোরবেলা কি বিচ ছিল, পানোলেম না কি বিচ, ওখানে আমরা ডলফিন ওয়াচিংয়ে গেছিলাম। আর এখানে যে এরকম ডলফিন ওয়াচিং হয় জানতামও না। তো ক্রুজ থেকে ওরকম ডলফিন দেখে আমরা একদম হাইলি এক্সাইটেড হয়ে গেছি। যখন ফেরিঘাট থেকে বেশ কিছুটা দূরে যখন জাহাজটা যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমাদের ক্রুজটা যাচ্ছে, তখনও যেমন আমরা দেখেছি, আবার সন্ধেবেলা যখন আমরা ফিরছি তখনও কিন্তু আমরা ডলফিন দেখতে পেয়েছি। ফলে এইটা হয়তো একটু কপালের ওপর নির্ভর করে, তবে মানে আমরা দেখেছি আর কি। তো এটা একটা দারুণ দারুণ অভিজ্ঞতা ছিল। সন্ধ্যাবেলা রিসোর্টে ফিরে এসে লনে বসে আমরা বেশ অনেকক্ষণ গল্প করলাম। আর তখন না হাওয়াটা এত ঠান্ডা হয়ে গেছিল যে চোখ একদম লেগে আসছিল। তো বেশ কিছুক্ষণ লনে সময় কাটানোর পরে দুজন চলে গেল রুমে রেস্ট নিতে। আমি আর পিয়ালি একটু বেরোলাম টহল দিতে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট জমজমাট। আমরা দুজনে ওই রাত্রিবেলা হেঁটে হেঁটে মেন রোডে গেলাম। তো খুব জমজমাট ওই রাস্তাটা, ফলে কোনো ভয় নেই, খুব নিরাপদ জায়গা। দুজনে ওইখানটা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর গাছ কিনে নিয়ে চলে এলাম। এই হচ্ছে রাত্রিবেলা পূর্ণলক্ষ্মী হোটেলের ভিউ। খুব খুব সুন্দর একটা দিন কাটানোর জন্য সত্যি এটা একটা দারুণ ডেস্টিনেশন। কস্টলি মনে হতে পারে, তবে নানা রকম দামের রুম আছে। নিজের সুবিধা মতো সেই সব রুম টুম দেখে নেওয়াই ভালো। আর কার পার্কিংয়ের এত সুন্দর জায়গা আছে, ভেতরে গাছপালাও একদম অজস্র। হ্যাঁ, তো একটা সামারি দিয়ে দিই। সকালবেলা আমরা 9:30টায় বেরিয়েছি, 12:30টায় ঢুকেছি। এতক্ষণ লাগে না, আমরা অনেকবার রাস্তায় দাঁড়িয়েছি বিভিন্ন কারণে। যাই হোক, তো মোটামুটি 1.5 থেকে 1.25 ঘন্টা লাগে এখানে আসতে। আমরা এসছি 3 বন্ধু মিলে এসছি ওমেন্স ডেতে। ওমেন্স ট্রিপ চলছে আমাদের। এই হচ্ছে লন। সন্ধ্যাবেলা জাস্ট অসাম লাগছে, অসাম। সারাদিন কি করলাম, আমরা এসে লাঞ্চ করলাম, তারপরে একটু রেস্ট নিয়ে এদের যে রিভার ক্রুজ আছে সেটাতে করে 1 ঘন্টা ক্রুজে ঘুরলাম, সানসেট দেখলাম। ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা। ওটা টিকিট নিয়েছে 450, আর 12 বছরের নিচে হলে 350। ওখানে চা রয়েছে, স্ন্যাক্স রয়েছে। ওটা একটা দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল কিন্তু। আর তারপর সন্ধেবেলাটা আবার রুমে কাটালাম আমরা লনে অনেকক্ষণ
এখন অনেকক্ষণ বসলাম, আড্ডা দিলাম, গান গাইলাম, হাওয়া খেলাম, দারুণ দারুণ কাটলো। এখন রাত্রিবেলাও না আমরা একটু বেরিয়েছিলাম, মেন রোডে গেলাম, টুকটাক কেনাকাটা করলাম, গাছ কিনলাম আর জল টলগুলো বাইরে থেকেই কিনলাম। এখন রুমে চলে যাব, ডিনার করে নেব, করে আজকে শুয়ে পড়বো। সকালে তো ব্রেকফাস্ট রয়েছে কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার কালকের জন্য বেরিয়ে যাব। তো জাস্ট একটা রাতের জন্যই এসছিলাম, এই হচ্ছে আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করুন, আমি কমেন্ট বক্সে লিখে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুণ্যলক্ষ্মী রিসোর্ট নিয়ে যে কোনো রকম ইনফরমেশান জন্য কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে জানান, না লাগলেও জানান। আজকের জন্য গুড নাইট।